একটা কথা মনে করাইয়া দি আমি আমার মূল বিষয় আমানতদারি কারে কয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা तमाम বিশ্ব জগতের মুসলমানের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী খুতবা দেওয়া তুলছেন জুমআবার ওবা সাহাব বল আমানতদারি কারে কয় একটাবার চিন্তা করুন জুম্মার খুতবা দেওয়া তুলছেন মসজিদে নববী নবীজির মসজিদে ওই সময় একটা এক বেটা খাড়া হইছেন কই না উমর একটু খাড়াও খুতবা বারে পরে আরম্ভ করবাই আগে আমার এক প্রশ্নের জবাব দিতে আমরা আল্লাহ খান সাধারণ মেসাব যদি জুম্মার খুতবা যদি কেউ প্রশ্ন করে মুল্লায় গাল ফাড়াই ভাই বিয়াদবর বিয়াদব এখন খুতবাই তাম এখন কিতাব প্রশ্ন মারা মানুষ লগইয়া কইবা হাসাও তো বিয়াখলর বিয়ার দিকে এইবার টাইম পাইছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিছু মাতুন না কইন ভাই কিতা তোমার প্রশ্ন করছ নবীজির মসজিদে অসংখ্য মুসল্লি আখলার মাঝে মানুষটা ডাক দিয়া কই উমর যতদিন পর্যন্ত ইসলাম জাহানের খলিফা হিসাবে তোমারে দেখি আর ও উমর যতদিন পর্যন্ত তোমার এই মুসলিম জাহানের খলিফা দেখি আর একটা দিন তোমার শরীরের মাঝে নতুন পাঞ্জাবি লাগাইতে দেখছি না উমর রে তোমার শরীরের মাঝে যে পাঞ্জাবিটা লাগাইয়াও এই পাঞ্জাবিটার মাঝে আমার জানা মতো 12টা তালিমারা পাঞ্জাবি উমর আজকে তুমি জুমার খুতবা দেওয়াত মসজিদে নববীতে উঠলায় তোমার শরীরের মাঝে নতুন পাঞ্জাবি দেখি উমর রে সত্যি করি গো তুমি কোন মুসলমানের হক মারিয়া তুমি খাইছো হে উমর তোমার শরীরের এই পাঞ্জাবির কাপড় তুমি খার হক মারিয়া খাইছো খার আমানত খেয়ানত করছো সত্যি করি গো উমর যদি এই পাঞ্জাবির সঠিক হিসাব না দিতে পারো তাইলে তোমার খুতবা শুনতাম না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো জলিলুল কদর সাহাবী ইসলাম জাহানের খলিফা যে মানুষটার শান নবী রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়া রব্বুল আলামিনের জান্নাতের 2 লম্বা সার্টিফিকেট আল্লাহ দান করছেন যে উমরের জবান এত দামি হযরত উমরের জবান এত দামি নবীজি ফরমান আল্লাহ যদি আমার বাদে আর কোন মানুষকে নবী বানাইবার ইচ্ছা করতা তাইলে আমি নবী হইয়ার আমার পরে যদি কেউরে আল্লাহ নবী বানাইতা আমার সাহাবী উমর রে আল্লাহ নবী বানাইতা সুবহানাল্লাহ এই উমর এত দামি উমর উমরের কথার উপরে উমরের রায়ের উপরে কুরআন শরীফের 22টা আয়াতে কারীমা আল্লাহ নাযিল করছেন আমার ভাই হল বন্ধু হল হযরত উমর এমন এক ব্যক্তি হক বিচার করার লাগিয়া নিজের সন্তান রে বেত্রাঘাত করতে করতে নিজে জমিন তনে বিদায় দিলাইছে এই ব্যক্তি হইলা উমরের মানুষটা মসজিদে নববীর জুমার খুতবার আগ মুহূর্ত মানুষটা প্রশ্ন করে হযরত উমরে ডাক দিয়া কইলেন যুবক তোমার এই প্রশ্নের জবাবটা আমি না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ যদি দেন তুমি সন্তুষ্ট হইবা মানুষটা উঠে কয় জি হুজুর সঠিক জবাব পাইলে আমি সন্তুষ্ট হই যাইমু হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খাড়া হইল আব্দুল্লাহ বাবা তুমি আমার পক্ষ থেকে জবাবটা দাও আমি কিভাবে আজকে নতুন পাঞ্জাবি পরে মসজিদে নববীতে আইলাম কোন গরিবের আমানতের খেয়ানত করলাম কোন মুসলমানের আমানত নষ্ট করলাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খাড়া হইল মসজিদের মুসল্লি হল তত্তরে কাঁপতে আছেন আব্দুল্লাহ ইবনে উমরের সালাম দিয়া কইনা মদিনার মুসলমান হল শুনো আমার বাবা উমর আল্লাহ দয়া করছেন নবীজির জলিলুল কদর সাহাবী নবী কামলিওয়ালার সাহাবী নবীজির জবান তনে যারে জান্নাতের সার্টিফিকেট জমিনে দান করা হইছে আমার বাবা উমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা এই জমিনের মাঝে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করিয়া মুসলিম জগৎটারে চালাইতে আছেন আপনারা জানেন যেই দিন তনে আমার বাবা উমর খলিফা হইছেন ওই দিন তনে না বরং এতনে অনেক আগ তনে
আমার বাবা উমরের দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই, একটা মাত্র পাঞ্জাবি দিয়া সারাটা সপ্তাহ মদিনার অলিতে গলিতে ঘুরাই, নমাজ পড়াই। শুক্রবার দিন হইলে সকাল বেলা উমরে নিজের পাঞ্জাবিটারে খুলিয়া নিজের হাতে পাঞ্জাবিটারে দইয়া রদির মাঝে শুকানি দিয়া উদলা গোত্রে কুলা শরীরে গরুর মাঝে বইতা হন। এই পাঞ্জাবিটা শুকাইলে ও পাঞ্জাবি বিন্দিয়া মসজিদে নববীতে আসবে। রে মদিনার মুসলমান লোক, আমার বাবা উমর আল্লাহ এত ইজ্জতি বানাইছে, মুসলমান জগৎটারে ইসলামের শান্তি প্রিয় মুসলমানরা চালাইতে আছে। দুঃখজনক হইল সত্য যে আমার বাবার দ্বিতীয় কোনো পাঞ্জাবি নাই। কিছুদিন আগে মদিনা শরীফ মুসলমান হলো সরকারি গুদাম, বাইতুল মাল তলে সরকারি গুদাম তলে কিছু কাপড় বিতরণ করা হইছে। মদিনার গরিব মানুষ সকলরে এক এক পিস কাপড় দান করা হইছে। নিশ্চয়ই মসজিদের ভিতরে বহুত মুসলমান আছে যারা মদিনার মসজিদে নববীর সরকারি গুদাম তলে তোমরা এই কাপড়ের অংশটুকু পাইছো। আরে মদিনার মুসলমান হল, আমার বাবা উমর হিসাবে নাই, প্রেসিডেন্ট হিসাবে নাই, মদিনার এক গরিব মানুষ হিসাবে আমার বাবা উমরেও একটু কাপড় পাইছে। প্রেসিডেন্টের দাবিদার নাই, মদিনার এক গরিব হিসাবে তাইও একটু কাপড় পাইছে। আব্দুল্লাহ উমরের ছেলে হিসাবে নাই, প্রেসিডেন্টের ছেলে হিসাবে নাই, মদিনার এক গরিব উপযুক্ত মানুষ হিসাবে আমার একটু কাপড় দেওয়া হয়েছে। আমি আব্দুল্লাহ যখন কাপড়ের টুকরা খানা তোর মাঝে নিলাম, ছাইয়া দেখি যে এই কাপড়ের টুকরা আমার পাঞ্জাবি হইতো না, নিশ্চয় আমার কাপড়ে যখন পাঞ্জাবি হয় না, আমার বাবা উমরের কাপড়ে পাঞ্জাবি হইতো না। তখন আমি নিজে ইনসাফ কাটাইলাম, বিচার করলাম, হায় হায় যদি আল্লাহ দয়া করছেন মায়া করছেন, আমার বাবা উমর রে ইসলাম জগতের প্রেসিডেন্ট বানাইছেন, আমি আব্দুল্লাহর পক্ষের পাঞ্জাবির কাপড়ের টুকরা খান আল্লাহর ওয়াস্তে আমি আমার বাবা উমর রে আমি দান করি লাইলাম। আমার পাঞ্জাবির কাপড়ের টুকরা, বাবার পাঞ্জাবির কাপড়ের টুকরা, এই দুই কাপড়ের টুকরা রে মিলাইয়া আমার কাপড়ের টুকরা, বাবার কাপড়ের টুকরা, দুইজনের কাপড় মিলাইয়া মসজিদে নববীতে আজকে যে নতুন পাঞ্জাবি ফিন্দিয়া উমরাইয়া খাড় হইছেন। আর কোনো কাপড় নাই, কোনো গরিবের হক মারিয়া নাই, কেউর আমানত নষ্ট করিয়া নাই। আমার বাবা আজকে মুসলমানগুলোর হক নষ্ট করছেন না, আমানত নষ্ট করছেন না। আমার বাবা আমার কাপড়ের টুকরা, তান কাপড়ের টুকরা মিলে নতুন পাঞ্জাবি ফিন্দিয়া আজকে খুতবা দেওয়া তাজির হইছে। মুসলমান এই জমিনে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ভিতরে কি জাত ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ। কথা কথা গানিয়া ইনলে বেজার হই যায়। আইলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মাঝে এত উচ্চ পর্যায়ে আল্লাহ উঠাইছিলেন। কোন কোন আলিম হলেন মুখে উনাজা যে তাই প্রায় 22 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট আছে। পুরো কইতা নাই সুবহানাল্লাহ। চিন্তা করো 22 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট আল্লাহ তাআলা কত উপরে উঠাইছে। কিন্তু তানগরের ভিতরে না আছে কোন সোফা সেট, না আছে কোন ভারী খাতা কম্বল, কিচ্ছু নাই। রাতের সময় বিশেষ করে মদিনা মুনাওয়ারাত যখন ঠান্ডা পড়ে, যারা মদিনার ঠান্ডা পাইছে নিশ্চয়ই এরা ঠান্ডা সম্পর্কে ধারণা আছে। আমি গুনাহগার সাইরবার আল্লাহ আমার ইতিকাফ করাইছে মদিনাতে, এটা আমার মদিনার ঠান্ডা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। মদিনার ঠান্ডা লাগে খালা মোটামুটি ভালো উঠা, আর নাইলে তো আরব দেশ গরম দেশ, যদি ঠান্ডা পাইলে পাইছে। গভীর রাইতো যাইতো উমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা শীত কনকনে ঠান্ডা, রাস্তা বাই আটিরা অন্ধকার, এমন অন্ধকার যে হাত বার করলে হাত দেখা যাইত না বলল। আর আজকের মদিনায় তো আজকের মদিনার তো 4 মাইল প্রায় 50 কিলোমিটার জায়গা জুড়িয়া তো মদিনার বালুর মাঝে কিচ্ছু পড়লে দেখা যায়। সুবহানাল্লাহ। তখন কোন মদিনার তো আর কারেন্ট নাই, মাতুন না গরিব এলাকা। হঠাৎ করে এক দরজার সামনে গিয়ে থমকে খাড়া হইছে। এমন একটা করুণ সুরের খান্দন, কোনটি বিষয় কিটা এত গভীর রাত খান্দন।
খুব কষ্ট পাইছেন দিল মাঝে কোন জানতাম হইব কি তার ছোট ছোট বাচ্চা ইন্তর খান এক বাচ্চাটা কি হয় মাগো রাইত তো অনেক হয়ে গেল গভীর সারা দিনের মাঝে কিচ্ছু দিলে না এখন রাইত হয়ে গেল কিচ্ছু দেও না আমরা খাইব না নিগো মা মরি জিম ধনী সাহেব আল্লাহ যদি ভাগ্য চক্রে আমানতদারি দে সুযোগে যদি ভাই কোন গরিবর আমানত তোকার সমাজের আমানত তোকার মসজিদ দরগার জেসা তার আমানত এই আমানতদারির হিকমত চালাইন জানো আল্লাহ কিয়ামতের দিন মুনাফিক বানাই আল্লাহ কঠিন অবস্থা হযরত উমরে উনান যে বাচ্চা ইনতে খান দিলে এখন মাগো আমরা কিছু খাইবা কোনটি বুঝেন না কিতাব বহু সময় বাদে আরবার আওয়াজ হয় মা মা গো পেটর ক্ষুধায় আর সহ্য হয় না গো আমরা খাইবার কিছু দেও মায় সান্ত্বনা দে বাচ্চারা আমার তোমরা ঘুমাই যাও আমি মায় খান্না রেডি করিয়া তোমরা লাগে খানি পাখাই মুরে তোমরা লাগে আমি খানি রেডি করিয়া তোমরা খানি রেডি হওয়ার বাদে আমি মায় তোমরা ঘুমতনে তুলিয়া খাবাই উবাইলা বস অনুমানিক আর কয়েক মিনিট বাদে আন্দাজ বদলা যে এখন তো খানি রেডি হইবে কোথা আরবার হলো বাচ্চা ইন্তখান দেন মায় আরবার হোক পুনরায় হোক কথা হয়ে যায় বাচ্চা ঘুমাই যাও খানি রেডি হওয়ার বাদে আমি মায় তোমরা তুলিয়া হবে কইলা না রে বিষয় কি আছে খেজুর পাতার ডালর বিছানার খেজুর পাতার ডালর বেড়া দিয়া গরুর মাঝে বাহির তলে গরুর অবস্থা প্রায় দেখা যায় অন্ধকার রাত্রি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মানুষ তার ঘরের বাইরে খাড়া হইয়া আল্লাহর বান্দির বাদি চাই দেখুন যে তিনটা বাচ্চা দুধের একটা বাচ্চা আর খান্দা ছোট ছোট দুইটা বাচ্চা দুধের বাচ্চাটা খান্দে খান্দার বাচ্চা নিতে খান্দই না মা মা হইয়া ডাকুন আল্লাহর বান্দে বাচ্চা নুন ধরে মিথ্যা প্রভুত দেন আর লুকাই লুকাইয়া খাবার দিয়া শুকুর বালি মুসই আল্লাহর রাসূলের সাহাবী বারা তুলে দেখিয়া বুক ধরাইতে পারেন না ডাক দিয়া কই আমার বাচ্চা তোমরা ঘুমাই যাও আমি মা তোমরা তুলিয়া খাওয়াই ওই সময় হযরত ওমর কইল না রে এত সময় ধরে খানি রেডি হয় না কোন এমন জিনিসটা মানুষটা খানি রেডি করে মাথা উঁচা করিয়া গরুর বারাতনে ডেস্কির মুখে বা ডেগর মুখে যাইছই হযরত ওমরে কইল আমি অবাক হই যাই ডেগর মাঝে সামান্য পানি আর মদিনার রাস্তার পাথর আল্লাহর বালি মদিনার রাস্তার পাথরে আল্লাহর বালি রান্না করে আর বাচ্চাই ধরে সান্ত্বনা দিয়ে ঘুমাই যাও আমি মা তোমরা তুলিয়া খাওয়াই হযরত ওমর গুলামের মতো দৌড় আরম্ভ করেন রাতের অন্ধকারে দৌড়িতে দৌড়িতে মসজিদে নববীর সরকারি গুদাম বাইতুল মালের দরজাতে হাজির হইল নবীজির জলিলুল কদর এক সাহাবী বাইতুল মালের দরজার মালের গুদামের দায়িত্বে ডাক দেয়া কইল বাইরে দরজা খুলিয়া দে মানুষটা কই আমিরুল মুমিনিন গভীর রাত বাইতুল মালের দরজা খুলতাম দরজা খুলিয়া দে মুসলমানদের বড় বিপদ দেখিয়াইছি ঠান মারিয়া 18 বস্তারে খাল দরবাজে লইল মানুষটা ডাক দিয়া কই হুজুর ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আমি তো গোলাম আছি আমি তো চাকর মানুষ আছি আমি এক দায়িত্বে আছি আমার খান্দ দেউকা অন্তত কি আপনার খান্দ একটা মানায় না হযরত ওমরে ডাক দিয়া কইলে এটা সৎ আমি উমরের খান্দ দে রে ভাই কিয়ামতের ময়দানে আমার বুঝা তোমার খান্দ তুমি লইতে হাসরের ময়দানে আল্লাহ তো তোমার এই মহিলার কারণে তোমারে জিকাইতো না অন্তত কি আমারে আল্লাহ জিকাইবা আমার বুঝা আমার খান্দ লইয়া আমারে বাঁচবার সুযোগ দে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর মানুষটারে লইয়া এই মানুষটারে আল্লাহর বান্দার লগে লইয়া গভীর রাত্রিতে নিজের খান্দে উঠো 18 বস্তারে খান্দ লইয়া আল্লাহর বান্দির দরজাতে হাজির হই মা গো ও মা দরজা খুলো ভিতর তনে আওয়াজ আসে মা গো দরজা খান খুলো আমি এক মুসলমান হে দয়া করি আমার দরজা চলে যাও এই ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই মা গো এই ঘরটা খার এই ঘরটা আল্লাহর নবীর এক সাহাবীর
এই সাহাবী কই গো মা কিছুদিন আগে শহীদ হয়ে গেছেন যুদ্ধ। মা গো দরজা খান খুলো, আমি এক দুঃখী মানুষ আইছি তোমার একটু সাহায্য করার লাগি। বাবা আমার ঘরের দরজার সামনে ডিস্টার্ব করিও না, দয়া করি আমি এতিমের ঘরের সামনে খাড়া হইয়া না হরিয়া যাও। যদি উমরে খবর পাই না আমার ক্ষতি হইব, তোমার ক্ষতি হইব। আল্লাহর বান্দা উঠিয়া কইল মা গো তুমি আমার উপরে বিশ্বাস রাখো গো মা, আল্লাহর উপরে বিশ্বাস রাখো মা। আমি কোন খারাপ মানুষ নাই, আমি কোন চরিত্রহীন মানুষ নাই মা গো, দয়া করি দরজা খান খুলো। আল্লাহর বান্দা কই বাবা কি দরকারে? মা আমি সামান্য খাদ্য লইয়া আইছি তোমার বাচ্চা ইন্দর লাগি। দরজা খান খুলিয়া দিলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা খান আল্লাহর বান্দির পাওয়ার সামনে দেন। যত সামান্য খাদ্য সামগ্রী যা কিছু আনছে সব কিছুর সামনে দিয়া কইন মা গো দয়া করি ওগুলারে কবুল করো, তোমার বাচ্চা ইন্দর লাগি তুমি রেডি করিয়া খাওয়াও মা। অন্তত পক্ষে তোমার বাচ্চা অন্তরে পেটটা শান্তি করিয়া তুমি ঘুম ফারাও। আল্লাহর বান্দি খাদ্যগুলা পাইয়া হাত তুলিয়া দোয়া আরম্ভ করে, আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করি দেও, আল্লাহ তোমার বন্দার বংশরে তুমি মাফ করি দেও, তোমার বন্দার বালা করিও, কিয়ামতের ময়দানে তোমার বন্দারে বদলা দিও। কইতে কইতে এক পর্যায়ে উঠিয়া কয় আল্লাহ তোমার নবীর সাহাবী উমর রে কিয়ামতের ময়দানে তুমি আটকাইয়া রাখিও। হযরত উমরে ডাক দিয়া কইল গো উমরের উপরে তোমার এই অভিযোগ কিতার লাগি গো মা? উঠিয়া উঠিয়া কই অভিযোগ হইব না, এতিম বাচ্চা নিয়ে বড় বিপদের মাঝে আছি, আমার খবর উমরে রাখে না। হযরত উমরে কইল গো উমর তো একটা দেশের প্রেসিডেন্ট, হয়তো তোমার খবর লওয়ার মতো সুযোগ হয় না। আল্লাহর বান্দি কয় এমন কেমন কথা, যে মানুষ প্রেসিডেন্ট হইব মুসলমানের খবর নিত নাই, এনে এই দায়িত্বটা খেলে তারা তো তুলিয়া নিব। হযরত উমরে ডাক দিয়া কইল মা আমি উমরের পক্ষে তোমার কাছে মাফ চাইয়ার, দয়া করে তুমি উমরে মাফ করে দিলাও গো মা। হযরত উমরের কথা উনার লগে লগে বেটি রাগ করে উঠিয়া কয় বাবা যদি তুমি সামান্য খাদ্য বস্তু দেওয়ার কারণে উমরের পক্ষে আমার কাছে মাফ চাও, আমি তোমার খাদ্য বস্তু রাখতে চাই না, দয়া করে তোমার খাদ্য গুলা লইয়া যাও কি তুমি। হযরত উমর চকুর বাড়ি ছাড়িয়া খাল দইলার কইল মা গো আমারে তুমি মাফ করিয়া দিলাও গো মা। আল্লাহর বান্দা কয় তুমি খেলে মাফ চাও, ও মা তুমি যার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অভিযোগ টাঙ্গাইতেছে মা আমি আর কেউ নাই, আমি হইলাম নবীজির সাহাবী, আমি হইলাম ইসলাম জাহানের খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব। হযরত উমর ইবনুল খাত্তাবের কথা কোয়ার লগে লগে আল্লাহর বান্দি লজ্জিত হয়ে যায়, ডাক দিয়া কয় হুজুর আমি আপনার লগে এমন ভাবে কথাবার্তা কইছি। হযরত উমরে কইল না গো মা আরো বেশি তুমি আমার বিরুদ্ধে কথা কোয়া আপত্তি নাই, অন্তত পক্ষে ও কথা কইবাইলি হাসরের ময়দানে আল্লাহর কোর্টে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি দায়ের করতে নাই। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তুমি আল্লাহর দরবারে দায়ের করিলাও মা গো আমি উমরের জীবন বেকার হয়ে যাইব। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে মুসলমানরা তো যদি আমানতদারি আয় এই মুসলমানের জীবন রেখে যাইব, সব কিছু খুয়াই লইব, তবুও মুসলমান কোনদিন আমানতদারির খেয়ানত করতো না। কেনে বলে আমানতের খেয়ানত করা নবীজি ফরমাইছেন মুনাফিকের লক্ষ্য। তাইলে আমানতদারি আমরা মাঝে থাকতো না, থাকতো না মাত্তা না থাকতো নি, মাতই না থাকতো নি।